নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে। আমি সংক্ষিপ্ত আকারে সূর্য মন্ত্রের গভীর তাৎপর্য ও আধ্যাত্মিক শক্তি নিয়ে আলোচনা করব। সূর্য দেবতা, সূর্যকে হিন্দু ধর্মে জ্যোতির্ময় দেবতা হিসেবে পূজিত করা হয়, যিনি জীবনের মূল উৎস। বৈদিক যুগ থেকেই সূর্যকে শক্তি, স্বাস্থ্য ও সাফল্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়েছে। প্রাচীন ঋষিরা সূর্যকে আরাধনা করার জন্য বিশেষ মন্ত্র তৈরি করেছিলেন, যা কেবল আধ্যাত্মিক উন্নতির নয়, শারীরিক ও মানসিক শক্তিও প্রদান করে। মন্ত্রের শক্তি ও প্রভাব। সূর্যমন্ত্র জপ করার সময় এর প্রতিটি শব্দ এবং কম্পন আপনার শরীর এবং মনের মধ্যে ইতিবাচক শক্তি সৃষ্টি করে। মন্ত্রে থাকা বিশেষ শব্দগুলো সূর্যের আলোক শক্তি এবং তেজকে আপনার জীবনে আমন্ত্রণ জানায়। মন্ত্র: ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্চ পেয়ং মহাদূতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। ওম নমো সূর্যদেবায়। ওম শ্রী সূর্যায় নমঃ। মন্ত্রের অর্থ ও ব্যাখ্যা। জবা কুসুম শঙ্কাশং অর্থাৎ সূর্যের রূপ জবা কুসুমের মতো উজ্জ্বল। কাশ্যপেয়ং সূর্য কাশ্যপ মুনির বংশধর। মহাদূতিম সূর্য অসীম তেজের অধিকারী। ধান্তারিং সর্ব পাপগ্নং অন্ধকার এবং সমস্ত পাপের নাশকারী। এই বাক্যটি সূর্য দেবতার ঐশ্বরিক শক্তিকে বোঝায়, যিনি আমাদের জীবনের সমস্ত অন্ধকার, অজ্ঞতা এবং পাপ দূর করেন। প্রণতস্মি দিবাকরম আমরা সূর্য দেবতাকে প্রণাম জানাই। সূর্যের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব। সূর্য জীবনের উৎস, এটি আলোর, শক্তির এবং সময়ের নিয়ন্ত্রক। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সূর্যকে স্বাস্থ্য, সাফল্য এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। এই মন্ত্র সূর্য থেকে প্রাপ্ত তেজ ও শক্তি আমাদের জীবনে নিয়ে আসতে সাহায্য করে। এই মন্ত্র জপ করার মাধ্যমে আপনি শারীরিক ক্লান্তি, মানসিক চাপ এবং জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হন। এটি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সূর্য দেবতার আশীর্বাদ লাভের প্রাচীন জ্ঞান। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে সূর্য দেবতাকে জীবনের মূল শক্তি এবং জ্ঞান, স্বাস্থ্য ও আধ্যাত্মিক উৎস হিসেবে বিবেচনা করা হয়। সূর্য শুধুমাত্র আকাশের একটি নক্ষত্র নয়, এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক, যা আমাদের জীবনে আলোর পথে এগিয়ে যেতে সাহায্য করে। যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্রে প্রতিদিন ভোরবেলায় সূর্যের প্রথম আলোতে মন্ত্র জপ করার গুরুত্ব বর্ণিত হয়েছে। এতে দেহে ভিটামিন ডি উৎপন্ন হয়, মন ও শরীরের স্থিতি বজায় থাকে। সূর্যের তেজ শরীরে প্রবেশ করে শক্তি এবং উদ্যম বাড়ায়। সূর্য দেবতার আশীর্বাদের প্রভাব। শারীরিক ও মানসিক শক্তি। সূর্যের তেজ থেকে প্রাপ্ত শক্তি দেহকে সক্রিয় এবং মনকে শান্ত রাখে। প্রাচীন ঋষিরা বলতেন, সূর্যের আলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনকে ইতিবাচকতার সাথে পূর্ণ করে। পাপ ও নেতিবাচক শক্তি নাশ। সূর্যকে সমস্ত পাপের নাশক এবং অন্ধকার দূর করার শক্তি হিসেবে দেখা হয়। প্রতিদিন সূর্য আরাধনা করলে জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। কর্মের সাফল্য। সূর্যের আশীর্বাদ জীবনে কর্মে নিষ্ঠা এবং সাফল্য নিয়ে আসে। এটি আমাদের লক্ষ্য অর্জনের পথে উজ্জ্বল আলোর মতো কাজ করে। মন্ত্রজপের সঠিক পদ্ধতি। সময়: প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় মন্ত্র জপ করুন। স্থিরতা: পূর্ব দিকে মুখ করে বসুন এবং মনোযোগ সহকারে জপ করুন। সংখ্যা: 11, 21 বা 108 বার মন্ত্র জপ করলে সর্বাধিক ফল পাওয়া যায়। আচার: মন্ত্র জপের আগে সূর্যকে জল অর্পণ করলে বিশেষ ফলপ্রদ। শেষে এই কথাই বলি, জীবনে আলোর দিকে এগিয়ে যেতে এই মন্ত্র আমাদের পথপ্রদর্শক হতে পারে। প্রতিদিন সূর্যমন্ত্র জপ করুন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুন।
সূর্য দেবতার আশীর্বাদ আমাদের জীবনে আলো, শক্তি এবং ইতিবাচকতা নিয়ে আসে। প্রাচীন ঋষিদের এই জ্ঞান আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ এটি আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বাড়িয়ে জীবনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। প্রতিদিন সূর্য দেবতার আরাধনা করুন এবং জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যান। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। নমস্কার বন্ধু।